আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের জীবনে আসা বিভিন্ন সমস্যার কারণে সামনের দিকে এগোতে পারছেন না, যাদের মনে হচ্ছে তারা সমস্যার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, যারা নিজের স্বপ্নকে নিজের লক্ষ্যকে অর্জন করার পথে মাঝ রাস্তাতেই হাল ছেড়ে দিচ্ছেন। আজকের ভিডিওটা তাদের জন্য। পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী নিজের আশ্রমে তার কয়েকজন শিষ্যের সঙ্গে থাকতেন। বহু বছর ধরে তিনি সেই গ্রামে বসবাস করছিলেন এবং সময়ে সময়ে গ্রামবাসীদের বিভিন্ন উপদেশের মাধ্যমে তিনি সঠিক পথ দেখাতেন। সেই গ্রামে আকাশ নামে এক মধ্যবয়স্ক ব্যক্তি বাস করত। আকাশ তার জীবনের এমন এক পর্যায়ে ছিল যেখানে সে তার স্বপ্ন, তার লক্ষ্য কোনো কিছুকে অর্জন করতে না পেরে এক প্রকার ডিপ্রেসড হয়ে পড়েছিল। তার একটা ছোট্ট ব্যবসা ছিল যেটা প্রথমে তো ভালো চলছিল, কিন্তু একটা সময় পরে গিয়ে তার সেই ব্যবসায় লোকসান হতে শুরু করে, আর তার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও একটার পর একটা সমস্যা আসতে থাকে। বলে না যে যখন সমস্যা আসে তখন সব দিক থেকে একসাথে সমস্যা আঘাত করে। আকাশের সাথেও সেই জিনিসটাই হচ্ছিল। সে না তো ব্যবসা ঠিকমতো সামলাতে পারছিল, আর না তো ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো। আর এই করতে করতে একসময় তার ব্যবসা একেবারেই বন্ধ হওয়ার মুখে এসে পড়ে। অনেক দিন ধরে সমস্যার সাথে লড়াই করতে করতে আকাশ ক্লান্ত হয়ে পড়েছিল, আর সে সব কিছুর থেকে হাল ছেড়ে দিয়েছিল। এইভাবে প্রায় 1 বছর হতাশার সঙ্গে জীবন কাটানোর পরে আকাশের একদিন মনে হলো যে এইভাবে তো জীবনটা চলতে পারে না, এভাবে হতাশা নিয়ে গিভ আপ করে বসে থেকে জীবনকে চালানো যায় না। কিন্তু সে করবে তো কী করবে? তার জীবনে এত রকমের সমস্যা যে তার মাথা কাজ করছিল না যে এগুলোকে সে কিভাবে ওভারকাম করবে। তাই সে একদিন ভাবলো যে সে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে তার সমস্যার কথা বলবে, এই আশায় যে যদি কিছু সমাধান পাওয়া যায়। আর ভাবা মাত্রই সে পরের দিন সেই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে চলে গেল। গিয়ে সে বৌদ্ধ সন্ন্যাসীকে তার সব সমস্যার কথা বুঝিয়ে বলল। বৌদ্ধ সন্ন্যাসী তার সব কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, আর তারপর তিনি আকাশকে বললেন, চলো আমার সাথে তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এরপর তিনি আকাশকে সাথে নিয়ে একটা জঙ্গলের মধ্যে গেলেন, যেখানে একদিকে বেশ কিছু বড় বড় বৃক্ষ ছিল আর অন্যদিকে ছিল কিছু বাঁশ গাছ। বৌদ্ধ সন্ন্যাসী সেখানে থাকা এক বৃক্ষ আর একটা বাঁশ গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা আকাশ, তোমার কি মনে হয় যে এই দুটো গাছের মধ্যে কোন গাছটা বেশি মজবুত? আকাশ তৎক্ষণাৎ উত্তর দিল, গুরুদেব, বৃক্ষটা। কোথায় এই মোটা গুড়ের একটা এত বড় গাছ আর কোথায় এরকম একটা পাতলা বাঁশ গাছ? বৃক্ষটা বাঁশ গাছটার থেকে অনেক বেশি মজবুত। গুরুদেব বললেন, ঠিকই, বাইরে থেকে তো দেখে এটাই মনে হচ্ছে, কিন্তু যদি এখানে খুব জোরে ঝড় তুফান আসে, তোমার কি মনে হয় কোন গাছটা সেটার বেশি ভালো মোকাবিলা করতে পারবে? আকাশ বলল, অবশ্যই এই বৃক্ষটা। গুরুদেব বললেন, না, এখানেই আসল মজার বিষয়। বৃক্ষটাকে বাঁশ গাছটার থেকে অনেক বেশি মজবুত মনে হলেও বড় সমস্যা যেমন ঝড় তুফানের সময় এই বাঁশ গাছটা কিন্তু বেশি ভালো ঝড়ের মোকাবিলা করতে পারে। বৃক্ষটা দৃঢ়, কিন্তু বাঁশ গাছটার মতো অত ফ্লেক্সিবল নয়। যখন জোরে ঝড় আসে, বৃক্ষটা দৃঢ়ভাবে এক জায়গায় স্থির থাকার স্বভাব তাকে অনেক সময় ভেঙে দেয়, কিন্তু বাঁশ গাছটা এতটাই ফ্লেক্সিবল যে যখন ঝড় তাকে আঘাত করে, সে সেই আঘাতকে সম্মান করে কিছুক্ষণের জন্য ঝুঁকে যায়। আবার তার ওপর দিয়ে যখন হাওয়া বয়ে চলে যায়, সে আবার আগের মতো সোজা হয়ে যায়। আমাদের মধ্যেও কিন্তু এরকমই 2 ধরনের মানুষ বর্তমান। এক ধরনের মানুষ যারা নিজের মাইন্ডে সেট করা কিছু বিলিভ নিয়ে এতটাই রিজিড থাকে যে যখন কোনো সমস্যা আসে সে একটুও পিছু হটতে চায় না, একটুও ঝুঁকতে চায় না। সে ভাবে যে সব সমস্যাকে তার যে বিলিভ সেট করা আছে সেই বিলিভ দিয়েই মোকাবিলা সে করতে পারবে। সে যতটা জানে তাই দিয়েই সে সব প্রবলেমকে ওভারকাম করে ফেলবে। তাই সে একবার পিছু হটে, একবার থেমে এটা ভাবে না যে তার কোথায় ভুল হচ্ছে। সে একবারও এটা চিন্তা করে না যে তার জানার বাইরেও অনেক কিছু রয়েছে, তাকে আরও শিখতে হবে, দরকার হলে কারো সাহায্য নিতে হবে। তার কাছে হয়তো সেই সমস্যার সমাধান নেই, কারণ তার চিন্তাভাবনা একটা ডাইরেকশনেই সীমাবদ্ধ। কিন্তু এটার মানে এটাও কিন্তু নয় যে সেই সমস্যার সত্যিই কোনো সমাধান নেই। হয়তো অন্য কারোর কাছে সেই সমস্যার সমাধান রয়েছে, কিন্তু সেই মানুষটা এটা মানতেই চায় না যে তার জানার বাইরেও তার অনেক কিছু শেখার আছে। আর এই করে করে সে অনেকবার চেষ্টা করে কিন্তু অসফল হয়, আর এক সময় গিয়ে হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়ে। আর এই জায়গাতেই জিতে যায় দ্বিতীয় প্রকার মানুষ, যারা যখনই দেখে যে তার সামনে আসা সমস্যাকে সে তার বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে পারছে না, সে সবার আগে এটা মেনে নেয় যে তাকে আরও কিছু জ্ঞান অর্জন করতে হবে এটাকে ওভারকাম করার জন্য। আর সেই কারণে তাকে নিজের সব ইগোকে দূরে সরিয়ে রেখে কোনো না কোনোভাবে সেটা শিখতে হবে, দরকার হলে বই পড়ে, দরকার হলে সরাসরি কারোর থেকে। এই ধরনের মানুষ
নিজের চিন্তাভাবনা নিয়ে এত বেশি ফ্লেক্সিবল হয় যে কোনো সমস্যাই তাকে এতটা কমজোর করে দিতে পারে না যে সে একদম হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়বে। সে এটা বিলিভ করে যে সমস্যার সমাধান তো অবশ্যই আছে, শুধু তার সেটা জানা নেই। তাই যে সেটা জানে সবার আগে তাকে খুঁজতে হবে আর তার থেকে সেই সমস্যার সমাধান শিখতে হবে। বৌদ্ধ সন্ন্যাসী আকাশকে বললেন, তুমি এবার নিজের জীবনকে নিয়ে চিন্তা করো যে তুমি এতদিন কোন গাছটার মতো চলছিলে, এবং জীবনে হাল ছেড়ে দেওয়ার আগে, গিভ আপ করার আগে একবার নিজের থিঙ্কিং নিয়ে ফ্লেক্সিবল হয়ে দেখো, তুমি কিন্তু আবারও কামব্যাক করতে পারবে। তো বন্ধু, আপনিও কি জীবনে গিভ আপ করার আগে আরও একবার কামব্যাক করার জন্য তৈরি? কমেন্টে লিখে জানান আর ভিডিওটা লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।